রিপোর্ট অনুযায়ী ত্রিপুরার বেকারত্বের হার হয়েছে 14.3%। কিন্তু এখানেই মানিক সাহাজি আমাদের চিফ মিনিস্টার নীতি আয়োগ বলছে খালি 1%, যেটা ওপেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে উনি রাজ্যের সামনে ভুল তথ্য দিচ্ছেন। প্রায় 56,000 শূন্য পদ এখনো রাজ্যে খালি। কিন্তু আমরা দেখেছি যে ভারতীয় জনতা পার্টি এই রাজ্যে নেতা মন্ত্রীরা মঞ্চে গিয়ে কেউ বলছেন যে বিগত 7 বছরে 14,000 চাকরি হয়েছে, কেউ বলছে 16,000 চাকরি হয়েছে, কেউ বলছে 20,000 চাকরি হয়েছে। কারোর সঙ্গে কারোর মিল নেই কথা, কারণ ভারতীয় জনতা পার্টির নেতা মন্ত্রীরা নিজেরাই জানেন যে কয়টা সরকারি চাকরি তারা আজ পর্যন্ত বৈধভাবে এই রাজ্যে দিতে পেরেছে। কিন্তু তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে প্রত্যেক বছর রাজ্যে 50,000 চাকরি তারা দেবে, কিন্তু তারা ব্যর্থ। তাই আজকে 56,000-এরও বেশি শূন্য পদ নানান অফিসে নানান পোস্টে খালি, যেটা 7.5 বছরে গিয়ে 3 ভাগের 1 ভাগও পূরণ হয় না। আমরা দেখেছি যে রাজ্যে দুদিন পরে পরে মন্ত্রীরা নতুন চাকরির ঘোষণা করে, পরীক্ষা হয়, পরীক্ষার পরে 4-5 বছর ধরে তারপর আর কোনো অ্যাকশন হয় না, কোনো অফার লেটার দেওয়া হয় না। এবং এটা প্রচন্ড লজ্জা, এবং প্রত্যক্ষভাবে সবাই জানে যে রাজনৈতিক দলের থেকে বেশি চিফ মিনিস্টারের বাড়ির সামনে যুবক যুবতীরা বেশি প্রদর্শন করছে। আপনার সমীক্ষায় মিলিয়ে নেবেন যে কতটুকু কষ্টে থাকলে প্রত্যেক দিন অরাজনৈতিক ব্যক্তিত্বরা চিফ মিনিস্টারের বাড়ি ঘেরাও করছে। এটাই আমরা বুঝতে পারি যে সুশাসনের নামে যে কি শাসন চলছে এই রাজ্যে। বেকাররা আজকে অসহায়, বেকাররা আজকে কোনো দিকে দিশা না পেয়ে নেশার দিকে আবদ্ধ হয়ে যাচ্ছে। আজকে ভারতীয় জনতা পার্টি একটা স্লোগান বলতো যে তারা এই রাজ্যকে নেশামুক্ত ত্রিপুরা করে তুলবে, কিন্তু আমরা কি দেখছি যে দিনের পর দিন যুবক যুবতীরা এই চাকরি না পেয়ে এই নেশার দিকে আবদ্ধ হচ্ছে, এবং সাথে সাথে এই নেশার বিক্রেতাদের সঙ্গে তারা বাণিজ্য শুরু করছে, কারণ তাদের পেটে খাবার নেই। আজকে আমরা প্রত্যক্ষভাবে নানান মিডিয়াতে আমরা দেখেছি যে ভারতীয় জনতা পার্টির বিধায়করা যারা বড় বড় সরকারি পদে আছে, কেউ স্পিকার স্যার, উনি ওনার বিধানসভায় গিয়ে বলছেন যে নেশা কারবারিদেরকে আমাদের ধরতে হবে। আমরা নেশা কারবারিদেরকে ধরাতে ফেল। আমরা দেখেছি যে ডেপুটি স্পিকার এই রাজ্যে উনি পদযাত্রা বের করেছে এবং প্রকাশ্যে এসে বলছে যে ওনার এলাকার কিছু ভারতীয় জনতা পার্টির নেতারা, কিছু সংখ্যক নিমকি নেতারা এই নেশা বাণিজ্যের সঙ্গে যুক্ত। আমরা প্রথম দিন থেকে বলছিলাম, এবং ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস আবার আজ থেকে 1 বছর আগে উঠিয়েছিল যে আমাদের নেশা নয়, আমাদের চাকরি চাই। কিন্তু আমরা দেখছি দিনের পর দিন এই ভারতীয় জনতা পার্টির কিছু সংখ্যক নিমকি নেতারা এই নেশা বাণিজ্যের সঙ্গে সরাসরি ভাবে যুক্ত। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই, কত কেজি রান্না হয় মন তাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা,
রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই।